নির্বাহী আদেশে নয়, বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, বললেন হাসনাত। ভালো খেলা শুরু করেছেন, সরকারকে দুদু। বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে, বললেন এ আরাফাত। মসজিদ থেকে 5 লাখ টাকা লুট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো, কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে মেরে ফেললেন ছেলে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাহী আদেশে নয়, বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, বললেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। আওয়ামী লীগ যে গুম খুন করেছে তার বিচারের মাধ্যমে নিষিদ্ধ চাই। সরকারকে বলতে চাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, 2018 সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? 2023 সালে যখন ডামি নির্বাচন হলো তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? তিনি বলেন যে বাংলাদেশে এখনো পর্যন্ত গুম খুন হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, ভারত বিরোধী আন্দোলন হত্যাকাণ্ড, জুলাই গণহত্যার বিচার হয়নি। সে বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে কোনো ইনক্লুসিভ ইলেকশন হবে না। 5ই আগস্টের সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের নাম, মার্কা রাজনীতি এদেশে নিষিদ্ধ হয়েছে। ভালো খেলা শুরু করেছেন, সরকারকে দুদু। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, হাসিনার বিচার 3, 4 বা 6 মাসের মধ্যে হতে পারত, কিন্তু বিচারের নামে এখন যা হচ্ছে তাতে মানুষ ভুলতে বসেছে আদৌ বিচার হবে কিনা। তরুণরা বলেছেন, বিচারের আগে নির্বাচন হবে না, বিচার তো মনে হয় হবে না, তাই বলে কি নির্বাচনও হবে না? ভালো খেলা শুরু করেছেন। তিনি বলেন, যদি ভালো উদ্যোগী হন তাহলে 1 বছরের বিচার কাজ 3 মাসে করতে পারবেন। সেই জন্য নির্বাচনকে আড়াল করার জন্য যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে না। আপনি সাধারণ মানুষের পেটে ভাত না দিতে পারেন, ভোটের অধিকারটা তো দিতে পারেন। শেখ হাসিনা 3 টার্ম মানুষের ভোটের অধিকার দেয়নি, আপনারা তো সেই একই পথে হাঁটছেন। মানুষ এখন ভোটের অধিকার চায়। দুদু বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া বাংলাদেশের কৃষিক্ষেত্রে আধুনিকতার স্বাক্ষর রেখেছিলেন, শিল্পক্ষেত্রে এক ধরনের জোয়ার এনেছিলেন, তার হাত ধরে এদেশে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা পেয়েছিল। আজ যে রেমিটান্সের কথা বলি সেটাও এই মহান নেতার উদ্যোগ। তিনি যেখানে হাত দিয়েছেন সেখানে সোনা ফলিয়েছেন। ব্যক্তি জীবনে দুর্নীতি বিরোধী যেমন ছিলেন ঠিক তেমনি সামরিক ব্যক্তিত্ব হওয়ার পরও তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের আধার। তার হাত ধরে এদেশে দ্বিতীয়বারের মতো গণতন্ত্র এবং স্বাধীনতা প্রতিষ্ঠা পেয়েছিল। সেই নেতাকে আমাদের স্মরণ করতে হবে নিজেদের প্রয়োজনে। তিনি আরো বলেন, বাংলাদেশে যদি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে শহীদ জিয়াকে অনুসরণ করতে হবে। বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে, বললেন এ আরাফাত। 24-এর গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে তীব্র আকাঙ্ক্ষা সঞ্চার হয়েছে। দীর্ঘ 16 বছরের রেজিমের অবসান হওয়ার সাধারণ জনগণ এখন নতুন করে দেশকে নিয়ে স্বপ্ন দেখতে শিখেছে। রাজনীতিতে আগমন ঘটেছে নতুন দল তথা ছাত্র জনতার, ফলশ্রুতিতে অনেকটাই প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে। এদিকে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। ওই বার্তায় তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ। এমনকি দলের নেতৃত্বে শেখ হাসিনার বিকল্প কেউ নেই বলেও জোর গলায় জানান আরাফাত। ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালানোর পরেও আওয়ামী লীগ এই তথাকথিত বুদ্ধিজীবী মনে করেন আওয়ামী লীগের নেতৃত্বে নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ নেই। আরাফাত দাবি করেন, দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবাই শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। শুক্রবার রাতে অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে আন্তর্জাতিক গণমাধ্যমের ডয়েচে ভেলেকে এসব কথা জানান তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি প্রসঙ্গে মোহাম্মদ এ আরাফাত বলেন, বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ, এদেশের কোনায় কোনায় আওয়ামী লীগের অবস্থান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো শক্তি নেই বাংলাদেশে। বাংলাদেশের রাজাকার পাকিস্তানি ও পাকিস্তানি প্রেতাত্মারা নিষিদ্ধ হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না। এ সময় তিনি আরো দাবি করেন, ইউনূস ও তার সহযোগীরা যেভাবে আওয়ামী লীগের সঙ্গে আচরণ করেছেন তাতে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, তারা বলে আসছিল আমরা নাকি গত 15 বছর ধরে ভালো নির্বাচন করিনি, আমাদের সময় নাকি লেভেল প্লেইং ফিল্ড ছিল না। তাহলে এখন তারা প্রশাসনকে দলীয়করণ করছে কেন? এক চিঠিতে এতগুলো লোক নিচ্ছে কেন? এখন কেন তারা একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছে না? প্রতিটি কি পয়েন্টে বসিয়ে রেখেছে বিএনপি জামায়াত লোকজন। ওই টেলিফোনে আরাফাত আরো বলেন, আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে এবং আওয়ামী লীগের শীর্ষ পদ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত শতভাগ মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। কাজে নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, তবে দলীয়ভাবে দলকে পুনর্গঠন বা সংগঠিত করা অন্য বিষয়।
সাবেক তথ্য প্রতিমন্ত্রীর ভাষ্যে, নির্বাচন আমরা ইউনূসের অধীনে করব না। ইউনূস ও তার গ্যাং আওয়ামী লীগের সঙ্গে যেভাবে আচরণ করেছে তাতে তো মনে হচ্ছে নির্বাচন এরকম ভাবে হবে না। তিনি আরো বলেন, তারা ৩২ নম্বর ভাঙলো ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাসা ভাঙলো। তারপর যখন তাদের প্রতিরোধ করা হতো তখন সরকার ডেভিল হান্ট শুরু করলো। যারা ভাঙছে তাদেরকে প্রোটেকশন দিল। জুলাই গণহত্যার ব্যাপারে আওয়ামী লীগ যাদের কাছে ক্ষমা চাইবে কিনা প্রশ্নের জবাবে মোহাম্মদ এ আরাফাত বলেন, ৫ই আগস্টের পর যত হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর পর কি তারা ক্ষমা চাইবে? তোফাজ্জল মাসুদ ও রাজীব হত্যাকাণ্ডের জন্য কি তারা ক্ষমা চাইবে? আমি এর আগে বলেছি, আমরা ক্ষমতায় থাকার সময় যে ঘটনাই হয়েছে তার একটা দায় আমাদের আছে, কারণ আমরা সরকারে ছিলাম, এই দায় আমরা স্বীকার করেছি। তিনি বলেন, আওয়ামী লীগ এটাকে একটি বিচার প্রক্রিয়ায় আনার চেষ্টা করেছিল। আমরা একটি কমিশন গঠন করেছিলাম। ৫ই আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের বিচারও তো তারা করছে না, তারা এটাকে পলিটিক্যালি ব্যবহার করছে। এটার তো বিচার করতে হবে। আজকে কেন গণহারে মামলা হচ্ছে? তারা এটাকে ব্যবহার করে আওয়ামী লীগের উপর দমন পীড়ন করছে। এর অবজেক্টিভ হলো আওয়ামী লীগকে শেষ করা, যেটা সম্ভব না। এর কোনো বিচার করছে না, বিচার করলে আওয়ামী লীগই করত। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তার এই বক্তব্যের পর ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। এই বক্তব্যে নিন্দা জানিয়েছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। এদিকে রিফাইন্ড আওয়ামী লীগ তথা আওয়ামী লীগ পুনর্গঠনের কথা ভাসছে রাজনীতির মাঠে। শেখ হাসিনা এবং গণহত্যার মামলার আসামিদের বাদ দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠনে হয়ে ফের রাজনীতির মাঠে নামতে পারে, এমন কথা শোনা যাচ্ছে, যে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ আবার আলোচনায় এসেছে। কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে মেরে ফেললেন ছেলে। পাবনার সাথিয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করেছে ছেলে। সকাল ৯টার দিকে উপজেলার কাশীনাথপুর পাইকারহাটি ভাটিপাড়া গ্রামে বাবা আব্দুল মালিককে ছেলে মানিক কুপিয়ে হত্যা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা আব্দুল মালিক ও মানিকের মধ্যে তেমন বড় ঝামেলা ছিল না, তবে ছেলে কাজকাম কম করতে চাইতো। শনিবার সকালে বাবা বাঁশ কাটার জন্য উঠানে কুড়াল ধার দিচ্ছিলেন এবং ছেলেকে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ডাকছিলেন। ঘুম থেকে উঠে এসে বাবার সঙ্গে তর্কে জড়ায় ছেলে মানিক। তর্কের এক পর্যায়ে বাবার ধার দেওয়া কুড়াল দিয়েই বাবাকে এলোপাথারি কুপিয়ে জখম করেন। এরপর ঘটনাস্থলে বাবা মালেক মারা গেলে স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে পালিয়ে যান। নিহত মালেক শেখের ২ ছেলে ২ মেয়ে। ছেলেদের মধ্যে মানিক বড়। মালিক পেশায় একজন বাঁশ ব্যবসায়ী এবং কৃষি কাজের সঙ্গে জড়িত ছিলেন। সাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, বাবা ছেলের কথা কাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, ছেলে পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মসজিদ থেকে ৫ লাখ টাকা লুট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গ্রেপ্তার। পিরোজপুর শহরে নির্মাণাধীন সদর উপজেলা মডেল মসজিদের ক্যাম্পাসে হামলা, ভাঙচুর, মারধর এবং সেখান থেকে ৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের ব্রাক ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে সানি নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল হামলা, ভাঙচুর, কর্মচারীদের মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় নির্মাণাধীন মডেল মসজিদে